চারদিকে নিস্তব্ধতা, মৃদু বাতাস বইছে, দূরে কোথাও ধূপের গন্ধ ভেসে আসছে। হঠাৎ যেন আকাশের নীরবতার মাঝে এক মমতাময়ী কণ্ঠ ভেসে উঠল। সেই কণ্ঠ শান্ত, গভীর আর অপরিসীম স্নেহে ভরা। মা কালী বলছেন, শোনো আমার প্রিয় সন্তানরা, ভয় পেও না, আমি আছি। আমি সব সময় তোমাদের পাশে আছি। তোমরা হয়তো অনেক সময় ভাবো, মা তুমি কি আমাকে দেখছো? মা তুমি কি আমার কষ্ট বুঝতে পারছো? হ্যাঁ সন্তান, আমি সবই দেখি। আমি তোমাদের প্রতিটি অশ্রু দেখি, প্রতিটি দুঃখ অনুভব করি। যখন তুমি একা বসে কাঁদো, যখন তুমি মনে মনে আমাকে ডাকো, আমি তখনই তোমার পাশে এসে দাঁড়াই। তুমি হয়তো আমাকে চোখে দেখতে পাও না, কিন্তু আমি তোমার হৃদয়ের খুব কাছেই আছি। সন্তান, এই পৃথিবীতে অনেক ঝড় আসবে, অনেক দুঃখ, অনেক কষ্ট তোমার জীবনে আসবে, কিন্তু মনে রেখো, যতক্ষণ তুমি আমাকে ডাকবে, আমি তোমার হাত কখনো ছাড়ব না। তুমি যখন ভয় পাও, আমার নাম নাও, বল, জয় মা কালী। এই নামের মধ্যেই আছে শক্তি, এই নামের মধ্যেই আছে রক্ষা। যখন চারদিক অন্ধকার মনে হবে, তখন মনে করবে, অন্ধকারের মধ্যেই আমি আছি, কারণ আমি অন্ধকারেরও মা। আমি আলো, আমি শক্তিও। সন্তান, তুমি যদি সত্যি মন থেকে আমাকে ডাকো, আমি কখনো তোমাকে নিরাশ করব না। তোমার জীবনে যত বাধা আসুক, আমি তোমাকে সেই বাধা পার করার শক্তি দেব। তুমি শুধু বিশ্বাস রাখো। বিশ্বাস, এই বিশ্বাসই তোমাকে আমার কাছে নিয়ে আসে। যখন তুমি ভক্তি নিয়ে আমার সামনে প্রদীপ জ্বালাও, যখন তুমি হাত জোট করে বলো, মা আমাকে রক্ষা করো, আমি তখন তোমার মাথায় আমার আশীর্বাদের হাত রাখি। তুমি হয়তো ভাবো, তোমার প্রার্থনা কেউ শুনছে না, কিন্তু সন্তান, আমি প্রতিটি প্রার্থনা শুনি। একটাও শব্দ আমার কানে এড়িয়ে যায় না। যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো, যখন তোমার মন ভেঙে যায়, তখন আমার কথা মনে করো। আমি তোমার সাহস, আমি তোমার শক্তি। তুমি একা নও, কখনো একা নও। আমি তোমার মা, আর মা কখনো তার সন্তানকে ছেড়ে যায় না। তুমি শুধু ভালো কাজ করো, সত্যের পথে থাকো, কারো ক্ষতি করো না, তাহলে দেখবে তোমার জীবনের পথ ধীরে ধীরে আলোয় ভরে উঠছে। কারণ আমি তোমার সঙ্গে আছি, সব সময় আছি। রাত আরো গভীর হয়েছে, আকাশে চাঁদের ম্লান আলো, চারদিকে নীরবতা। মন্দিরের সামনে একটি প্রদীপ শান্তভাবে জ্বলছে। সেই নীরবতার মাঝেই আবার শোনা গেল এক স্নেহভরা কণ্ঠ, মায়ের কণ্ঠ। মা কালী বলছেন, আমার প্রিয় সন্তান, তুমি কি আজ খুব ক্লান্ত? আমি জানি তোমার মন আজ ভারী হয়ে আছে। তুমি অনেক চিন্তা করছো, তোমার মনে অনেক প্রশ্ন ঘুরছে, কিন্তু ভয় পেও না সন্তান। তোমার প্রতিটি প্রশ্নের উত্তর সময়ের সাথে তুমি পেয়ে যাবে। মনে রেখো, যে সন্তান ধৈর্য ধরে, তার পথ আমি নিজে খুলে দিই। তুমি হয়তো অনেক সময় ভাবো, কেন আমার জীবনে এত কষ্ট আসে? সন্তান, কষ্ট তোমাকে ভাঙার জন্য আসে না, কষ্ট আসে তোমাকে শক্ত করার জন্য। যেমন আগুনে সোনা পুড়ে আরো খাঁটি হয়ে ওঠে, ঠিক তেমনি জীবনের কষ্ট তোমাকে আরো দৃঢ় করে তোলে। আমি তোমার প্রতিটি সংগ্রাম দেখি। আমি জানি তুমি কতটা চেষ্টা করছো, তাই কখনো নিজের উপর সন্দেহ করো না। যেদিন তুমি ভেঙে পড়ো, সেদিন আমার নাম নাও, বল, মা তুমি আমার সঙ্গে আছো। আমি তখনই তোমার হৃদয়ে সাহস জাগিয়ে দেব। সন্তান, অনেক সময় মানুষ তোমাকে ভুল বুঝবে, কেউ তোমার ভালো দেখবে না, কেউ তোমার কষ্ট বুঝবে না, কিন্তু এতে মন ছোট করো না, কারণ আমি তোমার হৃদয় জানি।
আমি জানি তুমি কেমন মানুষ। যদি তোমার মন সৎ থাকে তাহলে পৃথিবীর কোন শক্তি তোমাকে হারাতে পারবে না। মনে রেখো, সত্যের পথ কখনো সহজ হয় না, কিন্তু যে সন্তান সত্যের পথে থাকে আমি তার পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকি। তুমি শুধু অন্যের ভালো করো, যতটা পারো মানুষের পাশে দাঁড়াও, কারণ যে অন্যকে সাহায্য করে আমি তার জীবনে আশীর্বাদ বাড়িয়ে দিই। আজ তোমাকে একটা কথা বলি সন্তান, তুমি যখন কারো চোখের জল মুছিয়ে দাও তখন মনে করবে তুমি আমারই কাজ করছো, কারণ আমি প্রতিটি হৃদয়ের মধ্যে বাস করি। তুমি যদি ভালোবাসা ছড়াও তাহলে সেই ভালোবাসা তোমার কাছেই ফিরে আসবে। সন্তান, জীবনের পথে কখনো কখনো অন্ধকার নামবে, কিন্তু সেই অন্ধকারকে ভয় পেও না, কারণ অন্ধকার যত গভীর হয় ভোর তত কাছাকাছি আসে। তোমার জীবনেও সেই ভোর আসবে। আমি তোমার ভাগ্যে আলো লিখে রেখেছি, তুমি শুধু বিশ্বাস রেখো। তুমি যখন ঘুমাতে যাও আমার নাম মনে করে ঘুমিও, আমি তোমার স্বপ্ন পাহারা দেব। আর যখন তুমি সকালে চোখ খুলবে আমি তোমাকে নতুন শক্তি দেব। সন্তান, মনে রেখো, তুমি আমার আশীর্বাদের সন্তান। তাই যত ঝড়ই আসুক তুমি কখনো হার মানবে না, কারণ আমি তোমার মা, আমি সব সময় তোমার পাশে আছি। গভীর রাত, আকাশে অসংখ্য তারা জ্বলছে। নির্জন মন্দিরে ধূপের ধোঁয়া ধীরে ধীরে উঠছে আকাশের দিকে। চারদিকে নিস্তব্ধতা, শুধু মৃদু বাতাসের শব্দ। এই নীরবতার মধ্যেই আবার শোনা গেল সেই চেনা স্নেহভরা কণ্ঠ, মায়ের কণ্ঠ। মা কালী বলছেন, আমার স্নেহের সন্তান, আজ আমি তোমাকে কিছু কথা বলতে এসেছি। তুমি অনেক সময় ভাবো, মা আমি কি ঠিক পথে চলছি? মা আমি কি সত্যিই তোমার আশীর্বাদ পাচ্ছি? সন্তান, যে হৃদয়ে ভক্তি আছে, যে হৃদয়ে ভালোবাসা আছে, সে কখনো ভুল পথে যেতে পারে না। আমি তোমার প্রতিটি পদক্ষেপ দেখি। তুমি যখন সৎভাবে চেষ্টা করো তখন আমি তোমার পথকে সহজ করে দিই। কিন্তু মনে রেখো, জীবনের প্রতিটি সাফল্যের আগে কিছু পরীক্ষা আসে। এই পরীক্ষাগুলো তোমাকে থামানোর জন্য নয়, এই পরীক্ষাগুলো তোমাকে শক্তিশালী করার জন্য। সন্তান, তুমি যখন হতাশ হয়ে পড়ো তখন একটু থেমে আমার কথা ভাবো। মনে মনে বলো, মা আমাকে শক্তি দাও। আমি তোমার সেই প্রার্থনা শুনব, আমি তোমার হৃদয়ে সাহস জাগিয়ে তুলব। তুমি আবার নতুন করে শুরু করতে পারবে। জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে। বন্ধু দূরে সরে যায়, আপনজন বুঝতে পারে না, আর মন ভেঙে যায়। কিন্তু সেই সময়টাতেই আমি তোমার সবচেয়ে কাছে থাকি। তুমি হয়তো আমাকে দেখতে পাও না, কিন্তু আমি তোমার কাঁধে হাত রেখে বলি, ভয় পেও না সন্তান, আমি আছি। তুমি শুধু সামনে এগিয়ে চলো। তোমার জীবনে যে স্বপ্নগুলো আছে সেগুলোকে কখনো ছেড়ে দিও না, কারণ স্বপ্নই তোমাকে পথ দেখায়। তুমি যদি সৎ উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাও তাহলে আমি নিজেই তোমার পথের বাধা সরিয়ে দেব। সন্তান, মনে রেখো, এই পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাস। যে বিশ্বাস নিয়ে তুমি আমাকে ডাকো সেই বিশ্বাসই তোমাকে রক্ষা করে। তুমি যদি সত্যি মন থেকে বলো, মা কালী আমাকে পথ দেখাও, আমি অবশ্যই তোমাকে পথ দেখাবো। তোমার জীবনে আলো আসবে, তোমার দুঃখ ধীরে ধীরে দূর হয়ে যাবে। তুমি শুধু ধৈর্য ধরো, সময় সবকিছু বদলে দেয়। আর সেই সময়ের মধ্যেই আমি তোমার জন্য নতুন দরজা খুলে দিই। আজ রাতে তুমি যখন আকাশের দিকে তাকাবে তখন মনে করবে তোমার মা তোমার দিকে তাকিয়ে আছেন। আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি, তোমার জীবনে শান্তি আসুক,
তোমার হৃদয় ভালোবাসায় ভরে উঠুক। সন্তান, তুমি কখনো একা নও। আমি সব সময় তোমার সঙ্গে আছি। তোমার পথের প্রতিটি মুহূর্তে আমি তোমার পাশে আছি। রাত প্রায় শেষের দিকে। চারদিকে নীরবতা আরো গভীর হয়েছে। মন্দিরের আঙিনায় একটি প্রদীপ এখনো জ্বলছে, যেন ভক্তির আলো অন্ধকারকে দূরে সরিয়ে রাখছে। এই শান্ত পরিবেশে আবার ভেসে উঠল সেই মমতাময়ী কণ্ঠ, মায়ের কণ্ঠ। মা কালী বলছেন, আমার আদরের সন্তান, আজ তুমি হয়তো অনেক কিছু ভেবে চিন্তিত হয়ে আছো। জীবনের পথ সবসময় সহজ হয় না। কখনো কখনো এমন সময় আসে যখন মনে হয় সব দিক বন্ধ হয়ে গেছে, কিন্তু সেই সময়টাতেই তোমাকে মনে রাখতে হবে তোমার মা তোমার সঙ্গে আছেন। সন্তান, তুমি কি জানো, তোমার প্রতিটি চিন্তা আমি অনুভব করি। তুমি যখন নীরবে বসে আমার নাম স্মরণ করো, তখন তোমার সেই নীরব প্রার্থনাও আমার কাছে পৌঁছে যায়। অনেক সময় তুমি ভাবো, মা আমি এত চেষ্টা করছি, তবু কেন সফল হচ্ছি না। সন্তান, সবকিছুরই একটা সঠিক সময় আছে। যেমন সূর্য ঠিক সময়ে উদয় হয়, ঠিক তেমনি তোমার জীবনের আলো সঠিক সময়েই আসবে। তুমি শুধু ধৈর্য রাখো। ধৈর্যই তোমার সবচেয়ে বড় শক্তি। তুমি যদি মন থেকে সৎ থাকো, যদি অন্যের ক্ষতি না করো, তাহলে আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে থাকবে। মনে রেখো সন্তান, মানুষের কথা শুনে নিজের পথ থেকে সরে যেও না। অনেকেই তোমাকে নিরুৎসাহিত করবে। অনেকেই বলবে তুমি পারবে না, কিন্তু তুমি সেই কথাগুলো বিশ্বাস করো না, কারণ আমি জানি তুমি পারবে। আমি তোমার ভেতরে যে শক্তি দিয়েছি, সেই শক্তি তোমাকে এগিয়ে নিয়ে যাবে। তুমি শুধু নিজের উপর বিশ্বাস রাখো আর আমার নাম স্মরণ করো। যখন তোমার মন খুব অস্থির হয়ে যায়, তখন একটু শান্ত হয়ে বসো। চোখ বন্ধ করে বলো, জয় মা কালী। দেখবে তোমার মন ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে, কারণ আমার নামের মধ্যেই আছে শান্তি। আমার নামের মধ্যেই আছে শক্তি। সন্তান, তুমি কখনো কাউকে ঘৃণা করো না। যারা তোমাকে কষ্ট দেয়, তাদের জন্য প্রার্থনা করো, কারণ ক্ষমা করার মধ্যেই আছে সত্যিকারের শক্তি। যে ক্ষমা করতে পারে, সে সত্যিই বড় হয়। আর যে হৃদয় বড় হয়, আমি তার জীবনে আরো আশীর্বাদ বর্ষণ করি। আজ তোমাকে আরেকটা কথা বলি সন্তান, তুমি যখন ভালো কাজ করো, তখন মনে রেখো, সেই ভালো কাজ কখনো বৃথা যায় না। হয়তো তুমি আজ ফল দেখতে পাচ্ছ না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ভালো কাজের ফল তোমার জীবনকে সুন্দর করে তুলবে। তুমি শুধু সৎ পথে থেকো, তাহলেই দেখবে তোমার জীবন ধীরে ধীরে আলো ভরে উঠছে। সন্তান, আমি তোমার মা। তোমার সুখে আমি আনন্দ পাই, তোমার দুঃখে আমার হৃদয় কেঁদে ওঠে। তাই আমি সব সময় তোমাকে রক্ষা করি। তুমি শুধু আমাকে মনে রেখো, আমি সব সময় তোমার পাশে আছি। আজ, আগামীকাল আর চিরকাল। রাত ধীরে ধীরে ভোরের দিকে এগিয়ে যাচ্ছে। আকাশের অন্ধকার একটু একটু করে হালকা হচ্ছে। দূরে কোথাও পাখির মৃদু ডাক শোনা যাচ্ছে। মন্দিরের আঙিনায় এখনো প্রদীপের আলো জ্বলছে। ভক্তির সেই আলো যেন চারদিকে শান্তি ছড়িয়ে দিচ্ছে। এই শান্ত মুহূর্তে আবার শোনা গেল সেই স্নেহভরা কণ্ঠ, মায়ের কণ্ঠ। মা কালী বলছেন, আমার প্রিয় সন্তান, আজ আমি তোমার হৃদয়ের কথা শুনতে এসেছি। তুমি হয়তো অনেক কথা কাউকে বলতে পারো না। তোমার দুঃখ, তোমার কষ্ট, তোমার ভয়, সবকিছু তোমার মনে জমে থাকে। কিন্তু মনে রেখো সন্তান, তোমার মা সব শুনতে পারে। তুমি যদি নিঃশব্দে আমাকে ডাকো, আমি সেই ডাকে সাড়া দিই। তুমি যদি চোখে জল নিয়ে বলো, মা আমাকে সাহায্য করো, আমি তোমার চোখের সেই জলকে আশীর্বাদে পরিণত করি। সন্তান, জীবনের পথে অনেক সময় তুমি নিজেকে দুর্বল মনে করো,
তুমি ভাবো আমি কি সত্যি এত শক্ত? আমি তোমাকে বলি, তুমি আমার সন্তান। তোমার ভেতরেই আছে অপরিসীম শক্তি। যখন তুমি ভেঙে পড়ো তখন সেই শক্তি একটু লুকিয়ে থাকে, কিন্তু তুমি যদি সাহস নিয়ে আবার দাঁড়াও সেই শক্তি আবার জেগে ওঠে। তুমি শুধু হাল ছেড়ো না সন্তান। মনে রেখো, অন্ধকার কখনো স্থায়ী হয় না। যতই রাত গভীর হোক, ভোর একদিন আসবেই। ঠিক তেমনি তোমার জীবনের দুঃখ একদিন শেষ হবে। তুমি শুধু বিশ্বাস রেখো। অনেক সময় তুমি অন্যদের সাফল্য দেখে নিজের জীবন নিয়ে হতাশ হয়ে পড়ো। তুমি ভাবো, কেন আমার জীবনে এত দেরি হচ্ছে? সন্তান, প্রত্যেক মানুষের পথ আলাদা। যেমন প্রতিটি ফুল নিজের সময় ফোটে, ঠিক তেমনি তোমার সাফল্য তোমার সময়ই আসবে। তাই নিজের পথ নিয়ে কখনো লজ্জা পেও না। তুমি শুধু সামনে এগিয়ে চলো। আমি তোমার পাশে আছি। যখন তুমি ভালো কাজ করো, যখন তুমি অন্যের উপকার করো, তখন আমার হৃদয় আনন্দে ভরে ওঠে। কারণ আমার সত্যিকারের পূজা শুধু মন্দিরে নয়, মানুষের সেবাতেও আছে। তুমি যদি একজন অসহায় মানুষের পাশে দাঁড়াও, তাহলে মনে করবে তুমি আমাকে খুশি করছো। সন্তান, আজ তুমি একটা প্রতিজ্ঞা করো। তুমি নিজের জীবনের সত্য, ভালোবাসা আর সাহস ধরে রাখবে। যত বাধাই আসুক, তুমি কখনো অন্যায়ের পথে যাবে না। আমি তখন তোমাকে এমন শক্তি দেব যা তোমাকে জীবনের সব ঝড় পার করতে সাহায্য করবে। তুমি শুধু আমাকে বিশ্বাস করো। আমি তোমার মা। আমি তোমাকে কখনো একা ছেড়ে দেব না। তোমার প্রতিটি পদক্ষেপে আমার আশীর্বাদ তোমার সঙ্গে থাকবে।